আসসালামু আলাইকুম। কেসি টিচ এরিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার নাম হচ্ছে কায়েস চৌধুরী। তো আজকে আমাদের বিষয় হচ্ছে মসফেট কিভাবে সুইচ হিসেবে কাজ করে এবং এন চ্যানেল মসফেট আমরা কেন ব্যবহার করে থাকি এবং পি চ্যানেল মসফেট আমরা কেন ব্যবহার করে থাকি। তো এর পাশাপাশি কিন্তু আমরা আরও জানার চেষ্টা করব যে মসফেটের কিছু খুঁটিনাটি বিষয় যেগুলো আমরা অনেকেই জানি না। তো সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো তার পাশাপাশি আপনাদেরকে মসফেট কীভাবে সুইচ হিসেবে কাজ করে এই বিষয়টি কিন্তু প্র্যাকটিক্যালভাবে দেখানোর চেষ্টা করব। যদি আমার ভিডিওটি আজকে আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন ও বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। তো এখানে মসফেট হচ্ছে একটি সংক্ষিপ্ত নাম বা শর্ট ফর্ম। এখানে ফুল ফর্ম রয়েছে, মসফেটের ফুল ফর্ম বা পূর্ণ নাম রয়েছে। মসফেটের ফুল ফর্ম বা পূর্ণ নাম হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই বড় নামটিকে কিন্তু আমরা সংক্ষেপে বলে থাকি মসফেট। মসফেটও কিন্তু এক ধরনের ট্রানজিস্টর। তো এখানে মসফেট প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে এন চ্যানেল মসফেট এবং অপরটি হচ্ছে পি চ্যানেল মসফেট। আমরা যখন ট্রানজিস্টরে বলে থাকি, আমরা যেমন ট্রানজিস্টরে বলে থাকি এনপিএন ট্রানজিস্টর বা পিএনপি ট্রানজিস্টর, এখানে মসফেটের ক্ষেত্রে কিন্তু আমরা এনপিএন বা পিএনপি বলে থাকি না। এখানে মসফেটের ক্ষেত্রে আমরা কি বলে থাকি এন চ্যানেল মসফেট এবং পি চ্যানেল মসফেট। তো এখানে আসুন আরেকটি বিষয় এখানে হচ্ছে যে আমরা মসফেট কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করে থাকি বা মসফেট কীভাবে সুইচ হিসেবে কাজ করে থাকে। তো এখানে আমি একটি এন চ্যানেল মসফেট ব্যবহার করেছি। এখানে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এই ডায়াগ্রামে আমি একটা এন চ্যানেল মসফেট ব্যবহার করেছি। তো এখানে পি চ্যানেল বা এন চ্যানেল যেটাই হোক মসফেট কিন্তু সুইচ হিসেবে কাজ করে থাকে। তো এখানে একটি 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি এবং এখানে একটি মসফেট ব্যবহার করেছি, আবার এখানে একটি 12 ভোল্টের লাইট ব্যবহার করেছি। এই মসফেটের এই প্রান্তটি হচ্ছে গেট, এই প্রান্তটি হচ্ছে ড্রেন এবং এই প্রান্তটি হচ্ছে সোর্স। তো এই সোর্স প্রান্তটা আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করেছি এবং ড্রেন প্রান্তটি লাইটের যে অপর প্রান্তটি রয়েছে সেই অপর প্রান্তের সাথে সংযুক্ত করেছি এবং ব্যাটারির যে পজিটিভ প্রান্তটি রয়েছে এই ব্যাটারির পজিটিভ প্রান্তটি লাইটের আরেকটি টার্মিনালের সাথে আমরা সংযুক্ত করে দিয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সার্কিট সম্পূর্ণ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে মসফেটকে আমরা এখন কিভাবে অন বা অফ করাবো বা সুইচ হিসেবে কাজ করাবো। একটি বিষয় লক্ষণীয় যে আমরা সাধারণ যে সুইচগুলো রয়েছে সেই সুইচগুলোকে অন বা অফ করার জন্য কী করে থাকি, আঙ্গুল দিয়ে আমরা অফ করি আবার এভাবে অন করে থাকি, তাই তো। তো এভাবে কিন্তু আমরা মসফেটকে অন অফ করতে পারবো না। এখানে মসফেটকে অন অফ করার জন্য আমাদের কি করতে হবে, মসফেটের যে গেট ভোল্টেজ রয়েছে এই গেট ভোল্টেজ প্রয়োগ করতে হবে। তো এখানে মসফেটের গেট ভোল্টেজ দেওয়ার জন্য আমরা যে কোনো ভোল্টেজ ব্যবহার করে থাকি। এখানে উদাহরণ হিসেবে আমরা 4 ভোল্টের একটি গেট ভোল্টেজ প্রয়োগ করব। তো এখানে ব্যাটারির যে নেগেটিভ প্রান্তটি রয়েছে এই নেগেটিভ প্রান্তটা কিন্তু আমাদের 12 ভোল্টের নেগেটিভের সাথে কমন করে দিয়েছি এবং পজিটিভ যে প্রান্তটি রয়েছে পজিটিভ প্রান্তটি যখনই আমরা গেটে সংযোগ করব অর্থাৎ গেটে প্রয়োগ করব তখনই কিন্তু মসফেটটি অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ কন্ট্যাক্ট করবে এবং মসফেটের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং এই লাইটটি জ্বলবে। আবার যখন আমরা গেট ভোল্টেজ মসফেটের গেট থেকে সরিয়ে নিব তখন কিন্তু মসফেটটি ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, অর্থাৎ মসফেটটি কোনো কন্ট্যাক্ট করবে না এবং এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত না হলে এই লাইটটিও জ্বলবে না। আবার যখন আমরা মসফেটে গেট ভোল্টেজ প্রয়োগ করব তখন কিন্তু এই মসফেটের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং এই লাইটটিও জ্বলবে। এভাবেই কিন্তু একটি মসফেট সুইচ হিসেবে কাজ করে থাকে। তো এখন এই বিষয়টি আমরা আপনাদেরকে আরও সহজভাবে বোঝানোর জন্য কিন্তু প্র্যাকটিক্যালভাবে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি সেটআপ তৈরি করেছি অর্থাৎ মসফেটকে সুইচ হিসেবে কাজ করানোর জন্য। এখানে একটি 12 ভোল্টের ফ্যান দেখতে পাচ্ছেন, কুলিং ফ্যান, এবং এখানে একটি এন চ্যানেল মসফেট ব্যবহার করেছি। আবার এখানে একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি অর্থাৎ 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই পজিটিভ এবং নেগেটিভ। এবং এই মসফেটের গেটটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটি পজিটিভ পাওয়ার সাপ্লাই নিয়েছি এবং এই পজিটিভ পাওয়ার সাপ্লাইয়ের অপর যে নেগেটিভ প্রান্তটি রয়েছে সেই নেগেটিভ প্রান্তটি কিন্তু আমরা 12 ভোল্টের নেগেটিভের সাথে সংযুক্ত করেছি অর্থাৎ কমন করে দিয়েছি সেম এরকমভাবে। তো এখানে আমরা যখনই গেট ভোল্টেজ প্রয়োগ করব তখনই কিন্তু এই মসফেটটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অর্থাৎ মসফেটটি কন্ট্যাক্ট করছে এবং এই ফ্যানটি কিন্তু চলছে। আবার যখন আমরা গেট ভোল্টেজ সরিয়ে নিব মসফেট থেকে তখনই কিন্তু এই ফ্যানটি বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন আমরা গেট ভোল্টেজ প্রয়োগ করব তখন কিন্তু এই ফ্যানটি চলতে থাকবে, দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আমরা মসফেটকে সুইচ হিসেবে ব্যবহার করে থাকি। এখন এই মসফেটটা আমি যেভাবে হাত দিয়ে অন অফ করছি অর্থাৎ গেট ভোল্টেজ প্রয়োগ করছি আবার সরিয়ে নিচ্ছি, এই সিস্টেমটা কিন্তু আইসির মাধ্যমে করানো যায়। অর্থাৎ আইসির যে পিনটা রয়েছে অর্থাৎ আউটপুট পিন, সেই আউটপুটের পিনের সাথে কিন্তু আমরা মসফেটকে
মসফেটের যে গেটটা রয়েছে এই গেটটা যদি আমরা সংযুক্ত করে দেই তখন কি হবে, আইসি যখন অন এবং অফ হবে তখন মসফেটটিও কিন্তু অন এবং অফ হবে এবং এই ফ্যানটিও কিন্তু অন অফ হতে থাকবে ঠিক এরকমভাবে। তো আমরা এবার বুঝতে পারলাম যে মসফেট কীভাবে সুইচ হিসেবে কাজ করে। এখন আপনাদের কাছে একটি ছোট প্রশ্ন থাকতে পারে যে আমরা মসফেটে কেন এই দুইটি রেজিস্টর লাগিয়েছি। তো এখন এইটা হচ্ছে একটি খুঁটিনাটি বিষয়, এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন যে আমি মসফেট একটি 10 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করেছি এবং এখানে আরেকটি রেজিস্টর ব্যবহার করেছি যেটার মান হচ্ছে 1 কিলো ওহম। এখন কেন ব্যবহার করেছি এই 10 কিলো ওহমের রেজিস্টরটি, আমরা কেন ব্যবহার করেছি এই বিষয়টি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন মসফেটের গেটে যখন আমরা ভোল্টেজ প্রয়োগ করব মসফেটটিকে অ্যাক্টিভ করার জন্য, তখন মসফেটের গেটটা কিন্তু একটি ক্যাপাসিটরের মতো আচরণ করে, অর্থাৎ চার্জ কিছু সময়ের জন্য ধরে রাখে। এবং যখনই ক্যাপাসিটরের মতো চার্জ ধরে রাখে তখন কিন্তু এই মসফেটের গেটে আমরা কোনো নিয়ন্ত্রণ রাখতে পারি না। অর্থাৎ আপনি যদি ভোল্টেজ একবার দিয়ে ভোল্টেজটিকে, অর্থাৎ গেট ভোল্টেজ যদি আপনি একবার দিয়ে সরিয়ে নেন তখনও কিন্তু এই মসফেটটি অ্যাক্টিভ হয়ে থাকে, অর্থাৎ এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতেই থাকে। মোট কথা হচ্ছে গেটে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, গেট ভোল্টেজে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তো এই মসফেটে যে চার্জটা ধরে রাখে ক্যাপাসিটরের মতো, এই চার্জটিকে ডিসচার্জ করার জন্য কিন্তু আমরা কি করি, যে মসফেটের সোর্স এবং গেটের সাথে একটি 10 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করে থাকি। কেন ব্যবহার করে থাকি, এই যে চার্জটাকে ডিসচার্জ করার জন্য। এখন আসুন যে 1 কিলো ওহমের রেজিস্টরটা আমরা কেন ব্যবহার করে থাকি। এই 1 কিলো ওহমের রেজিস্টরটা আমরা এই কারণেই ব্যবহার করে থাকি যে মসফেটের একটি নির্দিষ্ট গেট ভোল্টেজ রয়েছে। এই গেট ভোল্টেজের উপরের ভোল্টেজ যখন আমরা মসফেটের গেটে প্রয়োগ করব তখন কিন্তু মসফেটের গেটটি নষ্ট হয়ে যাবে। যাতে মসফেটের গেটটি নষ্ট না হয় সেই কারণে কিন্তু আমরা ভোল্টেজটাকে লিমিট করার জন্য এই 1 কিলো ওহমের রেজিস্টরটি ব্যবহার করে থাকি। তাছাড়া আরও একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে যখন মসফেটের মাধ্যমে আমরা কোনো কিছুকে অন অফ করাতে চাই তখন কিন্তু আমরা আইসি ব্যবহার করি, অর্থাৎ আইসির মাধ্যমে কিন্তু আমরা মসফেটটিকে অন অফ করি। তো আইসির সাথে যখন মসফেটের গেট সংযুক্ত করা হয় তখন কিন্তু ওই মসফেটে যে হাই ভোল্টেজ থাকে, অর্থাৎ সুইচিং করার জন্য যে হাই ভোল্টেজটা আমরা দিই সেই হাই ভোল্টেজটা কিন্তু কিছুটা এই গেটের মাধ্যমে আইসিতে চলে যেতে পারে। যেহেতু এই ভোল্টেজটা বেশি, তো এই বেশি ভোল্টেজটা যখন আইসিতে চলে যাবে, আইসির পিনে চলে যাবে, তখন আইসিটা নষ্ট হতে পারে। তো আইসি যাতে নষ্ট না হয় সেই কারণেও কিন্তু আমরা এই কারেন্টটাকে লিমিট করার জন্য বা ভোল্টেজটাকে লিমিট করার জন্য এই 1 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করে থাকি। তো আশা করি বুঝতে পারছেন যে কেন আমরা মসফেটের গেট এবং সোর্সে একটি 10 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করি এবং গেটে একটি 1 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করি। এখন আপনাদের এই 10 কিলো ওহমের রেজিস্টরটাকে সরিয়ে দেখাবো যে কি সমস্যা হতে পারে। তো এখানে দেখুন গেট এবং সোর্সে সংযুক্ত করা রেজিস্টরটা কিন্তু 10 কিলো ওহমের রেজিস্টরটা কিন্তু আমরা সরিয়ে নিয়েছি। এখন যখনই আমরা গেট ভোল্টেজ প্রয়োগ করব তখন গেটটা কিন্তু চার্জ হয়ে যাবে এবং এই ফ্যানটি চলতেই থাকবে। দেখুন আমি এখন গেট ভোল্টেজ প্রয়োগ করছি। যখনই আমি গেট ভোল্টেজ প্রয়োগ করলাম তখন কিন্তু ফ্যানটি দেখুন চলতে আছে। এটা কিন্তু অফ হয়ে যাওয়ার কথা, কারণ যেহেতু গেট ভোল্টেজ যখন দিব তখনই কিন্তু অন হবে, যখন সরিয়ে নিব তখন কিন্তু অফ হয়ে যাবে। কিন্তু বিষয়টি কিন্তু এরকম হচ্ছে না, দেখুন চলতে আছে, দেখুন চলতে আছে। এটা যখন চার্জ শেষ হয়ে যায়, অর্থাৎ এই মসফেটের গেটের যখন চার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যায়। কিন্তু এটা খুবই দীর্ঘ সময়। দেখুন আমি কিন্তু গেট ভোল্টেজ দিচ্ছি না, তাও কিন্তু এটা অফ হয়ে যাচ্ছে, অফ হচ্ছে না। দেখুন এই সমস্যাটির সমাধানের জন্য কিন্তু আমরা এখানে রেজিস্টর ব্যবহার করি। যখনই আমরা রেজিস্টর ব্যবহার করলাম তখনই কিন্তু দেখুন ফ্যানটি বন্ধ হয়ে গেল। তো এখন আমরা যখন গেট ভোল্টেজ প্রয়োগ করব তখন এটা চলতে থাকবে, আবার গেট ভোল্টেজ যখন সরিয়ে নিব এখন কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার যখন আমরা গেট ভোল্টেজ দিব তখন কিন্তু আবার চলতে থাকবে। এই চার্জটির জন্যই কিন্তু আমরা এই রেজিস্টরটি ব্যবহার করে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আসুন যে আমরা কেন পি চ্যানেল মসফেট এবং এন চ্যানেল মসফেট ব্যবহার করে থাকি। এখানে হাতের সামনে আমার দুইটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে এন চ্যানেল মসফেটের ডায়াগ্রাম, এটা হচ্ছে পি চ্যানেল মসফেটের ডায়াগ্রাম, সুইচিং ডায়াগ্রাম। তো এখানে এন চ্যানেল মসফেট আমরা কখন ব্যবহার করি এবং পি চ্যানেল মসফেট কখন ব্যবহার করি, এই জিনিসটা যদি আপনাদেরকে একটু শর্ট করে বুঝিয়ে দিই তাহলে আপনাদেরকে সুবিধা হয়। বিষয়টি হচ্ছে যখন আমরা নেগেটিভ ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়, অর্থাৎ সুইচিং করার প্রয়োজন হয়, নেগেটিভ ভোল্টেজটা যখন আমরা
নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় বা সুইচিং করার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এন চ্যানেল মসফেট ব্যবহার করি। আর পি চ্যানেল কখন ব্যবহার করি? যখন পজিটিভ ভোল্টেজটাকে আমাদের নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় বা সুইচিং করার প্রয়োজন হয় তখনই কিন্তু আমরা পি চ্যানেল মসফেট ব্যবহার করে থাকি। এখানে আমি আপনাদের যদি দেখাই, এখানে একটি এন চ্যানেল মসফেটের এই প্রান্তটি হচ্ছে গেট, এই প্রান্তটি হচ্ছে ড্রেন, এই প্রান্তটি হচ্ছে সোর্স। আমরা গেট প্রান্তে দিব হচ্ছে পজিটিভ এবং সোর্স প্রান্তে দিব হচ্ছে নেগেটিভ। যখনই গেট প্রান্তে আমরা পজিটিভ ভোল্টেজ দিব তখন মসফেটের ভিতর দিয়ে নেগেটিভ প্রান্ত দিয়ে অর্থাৎ ড্রেন দিয়ে এই লাইটটি জ্বলবে, অর্থাৎ ড্রেন প্রান্ত দিয়ে নেগেটিভ ভোল্টেজটি আসবে এবং এই লাইটটি জ্বলবে। এটা হচ্ছে এন চ্যানেল মসফেট করবে। আর পি চ্যানেল কি করবে? পি চ্যানেলের ক্ষেত্রে এই গেট ভোল্টেজটা হবে নেগেটিভ এবং সোর্স ভোল্টেজটা হবে পজিটিভ। যখনই আমরা সোর্স ভোল্টেজটা প্রয়োগ করব তখন এই ড্রেন দিয়ে কিন্তু পজিটিভ ভোল্টেজটাই বের হবে, অর্থাৎ সোর্সে যদি আমরা পজিটিভ প্রয়োগ করি ড্রেন দিয়ে পজিটিভ ভোল্টেজটাই বের হবে এবং গেট ভোল্টেজ কি হবে? গেট ভোল্টেজটা হবে নেগেটিভ। আর এন চ্যানেলের ক্ষেত্রে আমি আবার বলে রাখি, এন চ্যানেল যদি আমরা সোর্সে নেগেটিভ দিই ড্রেন দিয়ে নেগেটিভই বের হবে এবং গেট ভোল্টেজ হবে পজিটিভ। অর্থাৎ পি চ্যানেলের উল্টা এন চ্যানেল এবং এন চ্যানেলের উল্টো পি চ্যানেল। এভাবে কিন্তু একটা এন চ্যানেল এবং পি চ্যানেল মসফেট কাজ করে থাকে। এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এন চ্যানেল মসফেট আমরা কেন ব্যবহার করে থাকি এবং পি চ্যানেল মসফেট আমরা কেন ব্যবহার করে থাকি। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।